আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। তো ওরা বলছে আমাদের 100% জব সিকিউরিটি দেওয়ার জন্য। তো আমার কোর্স শেষে তারা অ্যাটলিস্ট অ্যাপ্লাই করার কথা বলে আর কোনো কম বলে নাই, অ্যাপ্লাই করে দেয় নাই। এরপরে নানানভাবে ওরকমের অনেক লোকজন আসতো, আসে তারা এরকমেরই বলতো তাদের মানে 100% জব সিকিউরিটি 100% জব সিকিউরিটি। কোনো কোচিং সেন্টার 100% জব সিকিউরিটি দিতে পারবেন। হ্যাঁ, তারপর এরপরে তো আমরা আরো স্টুডেন্ট নিয়ে ভর্তি হতে আরো আগ্রহী হয়, আরো ক্লাস করি, আরো সবকিছুই করি। কিন্তু আমাদের যখন কোর্স চলাকালীন সময় আমাদের বিমান নিয়ে বেশি আলোচনা করে নাই, বা কিভাবে বাংলা উচ্চারণ করতে হবে, কিভাবে ইংলিশে কথা বলতে হবে তাও কিছু বলে নাই। জাস্ট ইংলিশে বলছে যে অ্যালফাবেট কিভাবে উচ্চারণ করতে হয়, বাংলার অ্যালফাবেট আছে ওইগুলো কিভাবে উচ্চারণ করতে হয়। তো আমি এটা মনে করি এটা তো আর দরকার হয় না, যে একটা জবের আচ্ছা, ক্ষেত্রে। ধরেই নিলাম এটা দরকার হয়েছে বা এই কারণে করিয়েছে। হ্যাঁ, তারপরে এটাই। কি করিয়েছে? আর তারপরে আমার খাতায় নোট ছিল 2 পৃষ্ঠা পেজও ভরে নাই, মানে বিমান সম্পর্কে। আর বেশিরভাগ 2 ঘন্টা ক্লাস হইতো, 2 ঘন্টা ক্লাসের ভিতরে বেশি গল্প গুজব করা হতো। মানে ক্লাসের মধ্যেই সবসময় হ্যাঁ। গল্প গুজব থাকতো। আপনাকে একটা জিনিস আমি দেখাচ্ছি, আমাদের আইকিউ শিটে হচ্ছে 13টা, শুধুমাত্র আইকিউ, আর অন্যান্য সাবজেক্টের কথা বাদই দিলাম আমি। কারণ ক্যাবিন ক্রু চাকরির জন্য একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হচ্ছে আপনার এক একটা এয়ারলাইন্সে এক এক রকম প্রস্তুতি হয়। হ্যাঁ। আচ্ছা, সেটা আমি আপনাকে এই কাগজ থেকে সম্পূর্ণটা বিস্তারিত বোঝাবো। এবার আপনার কাহিনীটা আমি একটু শুনতে চাচ্ছি, দেন আপনার সাথে কি হয়েছে। আচ্ছা, তারপর আমাদের কোর্স শেষে অডিশনের জন্য নিচ্ছে 2500 টাকা নিছে, এভাবে অনেক মানে কোর্সের টাকা নিয়েছে 17,000, 17,000 এরপর আবার অডিশনের জন্য আলাদা টাকা। আলাদা টাকা। আচ্ছা, এটা কিসের অডিশন? আমরা ফটোশুট করার জন্য বা মেকআপ আর্টিস্ট করার জন্য ফটোশুট হয়, এটাই। এটার জন্য তো এটা তো কোর্সের ইনক্লুডিং বিষয় না, এটা ওনারা বলছে যে এটা না, এর সাথে এটা আলাদা আলাদা করতে হবে। তো আমরা সকল স্টুডেন্ট আমরা এগুলো সব করেছি। আচ্ছা, করোনার পরে আমরা ছিলাম 40 জনের মতন এক ব্যাচে। আচ্ছা, তো এগুলো মানে করার পরে 2-1 দিন গেছিলাম যে ইয়ার জন্য, যখন ফার্স্ট ইউএস বাংলা এয়ারলাইন্সে সার্কুলার দেয়, তখন আমরা ওখানে গেছি। তখন বলছে এরকম সকাল না বিকেল, বিকেল না সকাল ঘুরে পৌঁছাইছে। ঘুরে পৌঁছানো একবারে আমার অ্যাপ্লাই করছে, কিন্তু ওর থেকে কোনো কল আসে নাই, ইন্টারভিউ কল আসেনি। মানে সকাল বিকাল এভাবে করতে করতে একটা সময় পার করে তারপরে অ্যাপ্লিকেশন করেছে, বাট কল আসে নাই, ইন্টারভিউর কল আসে নাই। আচ্ছা, সেটা ঠিক আছে। এখন আপনি কি চান? এখন স্যার আমি আপনার কাছে আসছি। আমাকে কোথায় পেয়েছেন, কবে থেকে দেখেন? আমি পেয়েছি আপনার ফেসবুকে আপনার অনেক ভিডিও দেখছি। তারপরে দেখতে দেখতে আমার ইয়ে হয়েছে, মানে আসবার, কিন্তু ওখানে তো টাকা আমার সব পেমেন্ট হয়ে গেছে। তারপর আপনি আমাকে পেয়েছেন? হ্যাঁ, তারপরে আমি একদিন আপনার ইয়াতে পাই, তখন থেকে আমি ফেসবুকে আপনার সাথে অ্যাড হয়ে যাই, জয়েন করলাম আপনার গ্রুপের সাথে। তারপর অনেক ভিডিও দেখি, ভিডিও দেখতে মানে আমি মনে করি এটাই আপনারটাই মনে হয় রাইট ওয়ে হবে। আচ্ছা, আমি নিজের ঢোল নিজে পিটাবো না, আসলে আমাদের কোচিং থেকে আসলে মোটামুটি চাকরি হয়। হ্যাঁ, অনেক কোচিং সেন্টার আছে যেগুলো আসলে কি করে, মানে ফেক পাবলিসিটি চালায়। বাট আমাদের, আপনি দেখবেন যে আমাদের পেজ থেকে কখন ইউএস বাংলার রেজাল্ট পাবলিশ হচ্ছে, কখন কোন এয়ারলাইন্সের সার্কুলার হচ্ছে, কখন কোন সার্কুলারের রেজাল্ট হচ্ছে, মানে পরীক্ষা হচ্ছে, রেজাল্ট পাবলিশ হচ্ছে, এগুলো কিন্তু পোস্ট আকারে, ভিডিও আকারে পাবলিশ হয় আমাদের এখান থেকে। সো এর কারণ হচ্ছে আমাদের স্টুডেন্ট চাকরি পায় বা আমাদের স্টুডেন্টগুলো ওই পর্যায়ে যায়। যেমন এই 13 তারিখে কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সের ভেরিফিকেশন মেল ফিডব্যাক করতে হয়েছে 4টার মধ্যে। সো আমাকে এখানে সকাল 11টা বাজে আসতে হয়েছে। আমি 3:30 পর্যন্ত শুধুমাত্র প্রত্যেকটা স্টুডেন্টের ভেরিফিকেশন মেল কমপ্লিট করে এরপরে ফিডব্যাক করে পাঠিয়েছি। সো আমার আশাবাদী যে মানে আমি এটা আশাবাদী যে আমার স্টুডেন্ট চাকরি পাবে যারা ভেরিফিকেশন মেলে করেছে। এর আগে হচ্ছে আপনার 23শে ডিসেম্বর একটা রেজাল্ট হয়েছিল ইউএস বাংলা এয়ারলাইন্সে, সেখানে আমাদের একটা স্টুডেন্টের চাকরি হয়েছে, রিয়াদ রহমান। সো আমি আপনাকে এখন এই চাকরি সংক্রান্ত টোটাল প্যাটার্নটাই বুঝিয়ে বলবো। আসলে আপনি তার আগে এখন আপনি কি আসলে ক্যাবিন ক্রু হতে চান নাকি অন্য কোনো মানে কি, মানে সেটা একটু আমাকে বুঝিয়ে বলুন। আমি কেবিন ক্রু হতে চাই। কেবিন ক্রু আপনার বয়স কত? আমার সার্টিফিকেটের বয়স অনুযায়ী এখন 22-এর মতো চলে। তাহলে বয়স আছে। এবার আমি আপনাকে একটু, আপনার হাইট তো 5'6", রাইট? হ্যাঁ। এটা হচ্ছে এবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের কোচিং থেকে চাকরি পাওয়া সানজিদা আমেনা 8তম হয়েছে, সুবলতা লাইজু 10তম, তাবাসসুমনেসা অনন্যা 14তম, আহমেদ ইমতিয়াজ হাদি 27তম, নেহা জিনাত আফরোজ নেহা 28তম, তারপর হচ্ছে SM হাসিবুর রহমান 34তম, আলামিন হৃদয় 36তম, আমিনা আক্তার বৃষ্টি 31তম, তানভীর ইসলাম 42, তারপরে সুরায়া সিনথিয়া 44তম। আর এরা হচ্ছে আমাদের কোচিং থেকে চাকরি পাওয়া এই 38। তো 23শে ডিসেম্বর আমাদের আরেকটা স্টুডেন্টের চাকরি হয়েছে 38তম, সেটা হচ্ছে রিয়াদ রহমান ইউএস বাংলা এয়ারলাইন্স। হ্যাঁ, এটা আমি আপনার ইয়েতে দেখছি, মানে গ্রুপে দেখছি একটা লোকের। হ্যাঁ, ইউএস বাংলা এয়ারলাইন্সের যারা চাকরি পায় তাদেরকে নিয়ে মিডিয়া পাবলিসিটি করা যায় না, একটা বড় প্রবলেম। এই কারণে আমি শুধুমাত্র ছবি দিই। মিডিয়া পাবলিসিটি বলতে একটা পাবলিসিটি হয় কোনটা আমি আপনাকে বলি। যেমন অনেকে বলে না যে আমি এই কোচিং থেকে চাকরি পেয়েছি, এই হচ্ছে আমার অফার লেটার, হ্যাঁ আমি এই কোচিং থেকে চাকরি পেয়েছি, অথবা আমার এই যে মানে ওই কোচিং এর পেজ থেকে নিজের ভিডিও তৈরি করে আপলোড করা বা পাবলিশ করা, ওই ধরনের মিডিয়া পাবলিসিটি ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্রুরা করতে পারে না।
এটা তাদের একটা রেস্ট্রিকশন থাকে। এই কারণে আমি শুধুমাত্র ছবিটা আপলোড করি এবং নামটা বলি। সো এটা অনেকেই হয়তো বা জানে না, এই কারণে বিলিভও করে না যে এটা আসলে ট্রুথ কিনা। জি। সো বাই দ্য ওয়ে, এবার আমি আপনাকে একটু প্যাটার্ন গুলো বুঝিয়ে বলি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এখানে একটু বলে রাখি, অনেক কোচিং সেন্টার অনেক ফি বাড়িয়ে দিয়ে ডিসকাউন্ট মারে। হুম। ডিসকাউন্ট একটা মানে একটা ট্র্যাপ আমি মনে করি। হুম। ফিটা বাড়ায় দেয়, তারপরে বলে 5,000 টাকা ডিসকাউন্ট। হ্যাঁ। তো অনেকে 5,000 টাকা ডিসকাউন্টের কথা শুনে খুব খুশি হয়ে পড়ে, কিন্তু আমাদের এখানে এই সুযোগটা নেই। আর আরেকটা বিষয় বলি, ক্যাবিন ক্রু কোর্সে অনেক জায়গায় দুই ধরনের কোর্স পাওয়া যায়। একটা হচ্ছে ট্রেনিং কোর্স, যেটা চাকরি হওয়ার পরে হয়। হুম। এটা প্রয়োজন হয় না, কারণ প্রত্যেকটা এয়ারলাইন্সে আপনি যখন চাকরি পাবেন, যে এয়ারলাইন্সে, সেই এয়ারলাইন্সে চাকরি পাওয়ার পর তখন ওই এয়ারলাইন্স আপনাকে ফ্রিতে ট্রেনিং দিবে 3 মাস। ফ্রিতে। সুতরাং আপনার ট্রেনিং কোর্সের প্রয়োজন হয় না, আপনার দরকার হবে প্রিপারেশন কোর্স। তো এখন বিভিন্ন এয়ারলাইন্স তাদের এক্সাম প্রসিডিওর বিভিন্নভাবে পরিবর্তন করে একটু ধাপে ধাপে উন্নতি করেছে। আমি বলবো না কঠিন করেছে, হ্যাঁ ঠিক আছে, তাদের উন্নতি হয়েছে বা উন্নত করেছে। সো এই পরীক্ষার ধাপটা উন্নত করার কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করার জন্য। জি। সো এই কারণে বিভিন্ন ধরনের পরীক্ষা বারবার পরিবর্তন হচ্ছে। সো এই কারণে আমাদেরও মডিউল পরিবর্তন কন্টিনিউয়াসলি করতে হচ্ছে। সো আমি বলবো কি, এইটা হচ্ছে এক একটা এয়ারলাইন্সের জন্য স্পেসিফিক ভাবে প্রিপারেশন না নিয়ে কম্বাইন করে যদি আপনি প্রিপারেশন নিতে চান, তাহলে ফ্লাইজিভের একটা কোর্সে যথেষ্ট। প্রত্যেকটা এয়ারলাইন্সের জন্য কম্বাইন্ড প্রিপারেশন হবে। জি। কথা বুঝতে পেরেছি। হ্যাঁ। আর কখনো কোনো কোচিং সেন্টার যদি এই কথাটা বলে থাকে আপনাকে যে আমাদের Job এখানে কোর্স security। করলে একটা জব সিকিউরিটি, এটা একদম ভুয়া কথা হবে। কোচিং করলে কখনো জব সিকিউরিটি আপনাকে কেউ দিতে পারবে না। কেউ যদি দিয়েও থাকে, এটা একদমই ফেক কথা, কারণ আপনাকে শুধুমাত্র ভর্তি করানোর ধান্দা। জি। জব সিকিউরিটি কেউ দিতে পারে না, আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং দিবেও না। এর কারণটি হচ্ছে, ধরুন কোনো কোচিং সেন্টার জব সিকিউরিটির কথা বললো, তাহলে ওই কোচিং সেন্টারের সাথে এয়ারলাইন্সের একটা চুক্তি থাকবে। চুক্তি থাকবে। হ্যাঁ। ওই চুক্তিপত্রটা দেখাতে বলবেন যে আপনাদের কোনো চুক্তি আছে, যে আপনারা এয়ারলাইন্সের হয়ে সরাসরি কাজ করেন, বা আপনাদের এখানে কোর্স করার পর আমি সরাসরি একটা এয়ারলাইন্সে ক্যাবিন ক্রু হয়ে যেতে পারবো। ওই এয়ারলাইন্সের সাথে তো আপনাদের ডেফিনেটলি একটা চুক্তি থাকার কথা। তাহলে এরকম একটা চুক্তিপত্র আছে কিনা আমাকে দেখাতে পারবে না কেউ। কথা বুঝতে পেরেছি? হ্যাঁ। কোনোদিন দেখাতে পারবে না। আর অবশ্যই যদি আপনি এটা চান যে এমনও হতে পারে যে তারা হয়তো বা নিজের একটা ফেক চুক্তিপত্র বানাতে পারে, তা আপনি কি করবেন? ওই চুক্তিপত্রটা নিয়ে ওই এয়ারলাইন্সের অফিসে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করবেন। ধরুন ইউএস বাংলার কথাই বললো, আপনি ইউএস বাংলার উত্তরা 1 নম্বর সেক্টর, 1 নম্বর রোড, 1 নম্বর বিল্ডিং এ চলে যাবেন। ওটা ইউএস বাংলার হেড অফিস। ওখানে গিয়ে বলবেন যে অমুক কোচিং সেন্টার থেকে বলছে তারা নাকি আপনাদের সাথে চুক্তিপত্র করেছে, আপনারা নাকি বলেছেন ওনাদের ওখান থেকে কোর্স করলে আপনারা সরাসরি ক্যাবিন ক্রু নিয়ে যান তাদের এখান থেকে। এরকম কোনো চুক্তিপত্র হয়েছে কিনা যদি তারা দেখাতে পারে, তাহলে বিশ্বাস করবেন, নয়তো করবেন না। এবার আমি ফাইনাল কথায় আসি, কোনো কোচিং সেন্টারের সাথে এয়ারলাইন্স কোম্পানি চুক্তি করেনি, করবেও না। বুঝতে পেরেছি? জি। বাংলাদেশে কিছু কোচিং সেন্টার আছে যারা থার্ড ক্লাস মার্কা মার্কেটিং করে এই সিচুয়েশনটাকে খারাপ করে ফেলেছে, যে কোচিং বিজনেসটা, মানে এভিয়েশনের ক্যাবিন ক্রু বিজনেসটা, এটাকে একেবারে মানে ডিসগাস্টিং করে ফেলেছে। এই কারণে আসলে কোনো মানে এয়ারলাইন্স আগ্রহ দেখাবে না যে অমুক কোচিং সেন্টারের সাথে আমরা চুক্তি করব, এটা দেখাবে না। কারণ আপনি দেখেন সিচুয়েশন, আপনি অন্যান্য কোচিং গুলোও দেখেন কি পরিমাণে থার্ড ক্লাস মার্কা মার্কেটিং এবং যে আসছে তাকে ভর্তি করিয়ে ফেলছে। আমি একদিন মেসেজ করছি কমেন্টে, সাথে সাথে আমাকে ফোন দিছে। কিভাবে নাম্বার পেলে তো জানি না। আচ্ছা, ফোন দেওয়ার পরে একটা সিট খালি আছে, আপনি চাইলে ভর্তি হতে পারেন। এরকম 2-3 বার বলছে, 2-3 বার। মানে ওই কোচিং সেন্টার থেকে আপনি জাস্ট তাদের পেজে কমেন্ট করেছেন, হ্যাঁ। আপনাকে নক করে আছে না অনেক, আই এম ইন্টারেস্টেড লিখেছেন, লেখার পরে আপনাকে ফোন করে কি বলেছে যে একটা সিট খালি আছে, তাড়াতাড়ি ভর্তি হন। তাড়াতাড়ি ভর্তি হন। এগুলো আসলে এরপর হচ্ছে অনেক কোচিং সেন্টার এই ধরনের ভুলগুলো করে থাকে, যেগুলো হচ্ছে যে কোয়ালিফিকেশন আছে কিনা, ঠিকঠাক মতো প্রবলেম আছে কিনা। যেমন আপনি যদি আমাদের কোচিং এ ভর্তি হন, আপনাকে কয়েকটা কাজ করতে হবে। 1 নাম্বার, আপনার আঞ্চলিকতা দূর করতে হবে। শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। শুদ্ধ ভাষা কেন কথা বলতে পারছেন না, এগুলো আগে দূর করতে হবে। কেমন? আপনি আঞ্চলিক নাটক দেখতে পারবেন না, বন্ধুদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন না, সবার সাথে আপনি শুদ্ধ ভাষায় কথা বলবেন। মানুষ আপনাকে অনেক কিছু বলবে, বাট এগুলো কান দিবেন না। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, আপনার স্কিনের মধ্যে স্কিনটা হচ্ছে ডাল হয়ে আছে। এই পাশে কিছু পিম্পলের স্পট আছে, এই পাশে কিছু পিম্পলের স্পট আছে। আপনাকে এই স্কিনের এই প্রবলেমগুলো সলভ করার জন্য একজন ডার্মাটোলজিস্টের কাছে যেতেই হবে। আমি আপনাকে প্রেফার করে দেব, অথবা আপনি নিজের পছন্দ মতো কোনো ডার্মাটোলজিস্ট দেখিয়ে আপনি বলবেন যে স্যার আমি ক্যাবিন ক্রু হতে চাই, এরকম একটা প্রফেশনে যেতে চাই। যেমন আপনার চোখের নিচে কিন্তু কালো দাগ আছে, হালকা ডার্ক সার্কেল আছে যেটাকে বলে। সো আপনি একটা ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, গিয়ে আপনার ফেসের মধ্যে কি কি প্রবলেম আছে সেগুলো আগে সলভ করবেন। এটা আপনি কোর্স চলাকালীন সময় করবেন। ধরেন আপনি আমাদের এখানে আপনি 25তম ব্যাচে ভর্তি হলেন, 25তম ব্যাচে ভর্তি হওয়ার পর আপনি কোর্সও করলেন, সাথে এই জিনিসগুলো করতে হবে। আপনাকে স্কিন কেয়ারটা করতে হবে, সব থেকে বেশি জরুরি। মোস্ট অফ দ্য স্টুডেন্ট রিজেক্ট হয় এই কারণেই, তাদের স্পট থাকে, তারপর হচ্ছে আপনার পিম্পল থাকে, যত্ন নেয় না, চেহারার কোনো যত্ন নেয় না। মানে এই বয়সে একটা স্টুডেন্ট যদি চেহারার যত্ন না নেয়, তাহলে কিভাবে হবে? সো এই কারণে আমি বলছি কি, আপনার হেয়ার স্টাইল যেটা আছে সেটা এখন ঠিক আছে, নো প্রবলেম। অ্যাপ্লিকেশন করার সময় আমি ঠিক করে নিব, দ্যাটস ওকে। বাট অ্যাপ্লিকেশন করার আগে আপনাকে ডেফিনেটলি আপনার এই ফেসটাকে নিয়ে কাজ করতে হবে। কথা বুঝতে পেরেছি? আপনি যত বেশি স্মার্ট পোশাক পরেন নাই কেন, আপনার চেহারার মধ্যে যদি স্মার্টনেসটা না থাকে,
আপনি স্মার্ট না। সুতরাং আপনার এই চেহারার মধ্যে এই যে ডার্ক সার্কেল আছে, তারপর হচ্ছে পিম্পল পড়ে আছে, এগুলোর জন্য আপনি ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। স্যার আমি ডার্কের জন্য আমি সিরাম ইউজ করতেছি বর্তমানে। নিজে নিজে কোনো ট্রিটমেন্ট আপনি নেবেন না। আচ্ছা। হ্যাঁ, নিজে নিজে কোনো ট্রিটমেন্ট না নিয়ে একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে যাবেন। সামান্য কিছু খরচ হবে, 2-3 হাজার টাকা হয়তো বা খরচ হতে পারে। তারা কিছু ক্রিম দিবে, কিছু সিরাম দিবে, কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্র্যান্ডের কিছু ক্রিম দিতে পারে। তারা সব থেকে ভালো বুঝবে যে আপনার স্কিন এক্স্যাক্টলি কোন ধরনের, আপনার স্কিন কি কম্বিনেশন স্কিন, ওয়েলে স্কিন, আপনার স্কিন কি হচ্ছে নর্মাল না ড্রাই, আপনার স্কিন টোনটাকে নিয়ে তারা রিসার্চ করে দেন, তারা আপনাকে ট্রিটমেন্টটা দিবে, আপনি ওইটা ফলো করবেন। জি। বুঝতে পেরেছি? হ্যাঁ। এটা আপনি কখন করবেন? কোর্সে ভর্তি হওয়ার পরপরই। জি। ঠিক আছে? হ্যাঁ। আর ক্যাবিন ক্রু চাকরি সব পাওয়াটা সহজ বা কঠিন এই বিতর্কে আমি যাবো না। ক্যাবিন ক্রু চাকরি পাওয়ার জন্য যে জার্নিটা আছে সেই জার্নিটা মোটামুটি লম্বা। সুতরাং ধৈর্য ধরে থাকতে হবে। জি। কারণ এই চাকরি কোনো 10,000-20,000 টাকা বেতনের চাকরি না, অনেক বড় একটা চাকরি। সুতরাং এটার জন্য ধৈর্যশীল হতে হবে। বড় কিছু পেতে হলে কি করতে হবে? ধৈর্যশীল হতে হবে, কানতে হবে। জি। আমরা এই জিনিসগুলো করে থাকি। আমাদের এখানে কোনো স্টুডেন্ট ভর্তি হলে আমরা প্রথমত তার এই সবকিছু বিষয়গুলো দেখে নিই যে একটা স্টুডেন্টের এই ধরনের প্রবলেম থাকে, সে রিজেক্ট হয়ে যেতে পারে। তো সুতরাং এই প্রবলেমগুলো সলভ করতে হবে। এমন কোনো প্রবলেম যদি আমি পেয়ে থাকি যে প্রবলেমটা এক্স্যাক্টলি কোনো সলভ করার পসিবল না, তাহলে ওই স্টুডেন্ট আমি ভর্তি করাই না। ইভেন আমার এখান থেকে রিজেক্ট খাওয়া অনেক স্টুডেন্ট, হাইটের কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, যে আমি ভর্তি নেই, আমি সোজা সাপটা বলে দিয়েছি। গত কয়েকদিন আগে একটা মেয়ে আসছে, আমি একটা কথা শেয়ার করি। তার বান্ধবীদেরকে সে বান্ধবীর ব্যাপারে কথা বলতে আসছে। আচ্ছা। তো সে নিজে আসছে। আমার কাছে মনে হয়েছে তার বান্ধবীরা তাকে স্পাই হিসাবে পাঠাইছে, যে আমাকে টেস্ট করার জন্য যে আমি আসলে তাকে ভর্তি নেই কিনা। তার হাইট একেবারেই লো। তা আমি সোজা সাপটা বলে দিয়েছি যে আপনার দ্বারা হবে না, আপনি কষ্ট পাবেন না, বাট আপনার দ্বারা হবে না। সে আমাকে বলেছে, ভাইয়া আমি প্রত্যেকটা কোচিং এ গিয়েছিলাম, প্রত্যেকটা কোচিং এ বলেছে আমাকে দ্বারা নাকি হবে, আমাকে দ্বারা হবে। আমি 5 ফিট হাইট, আমার দ্বারা নাকি ক্যাবিন ক্রু হবে। আমি বলছি 5 ফিট হাইটে ক্যাবিন ক্রু হওয়া যাবে না, কোনো এয়ারলাইন্সে সেটা পসিবল না। ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে সেটা পসিবল যদি আপনার আর্মরিজ পর্যন্ত উকি দিয়ে 212 সেন্টিমিটার ধরতে পারার অ্যাবিলিটি, যদি ওই অ্যাবিলিটি থাকে তাহলে আপনি ক্যাপেবল। তো উনি আমাদের এখানে হাইট মাপার যে ইয়াটা আছে ওখানে 212 সেন্টিমিটার দেখতে পাচ্ছেন, উনি ধরতে পারে নাই। আমি ওনাকে বললাম যে আপনার দ্বারা হবে না। তখন উনি বললো যে উনি শেয়ার করলো যে আমি আসলে আমরা আসলে আরো 2জন বান্ধবী আছি, আমরা 3জনে মিলে বিভিন্ন কোচিং সেন্টারে গিয়েছিলাম, তারা বলেছিল আমাদের দ্বারা হবে। এখন এবং কি এমনও কথা বলেছে যে আপনি ভর্তি হয়ে যান, আমরাই চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, আমাদের এখানে পড়লেই আপনার হয়ে যাবে। এগুলো হচ্ছে বাড়তি কথা, এগুলো হচ্ছে বাড়তি কথা। চাকরি বিষয়টা বুঝতে হবে। আপনি দেখবেন বাংলাদেশের বিসিএস এ বলুক, সরকারি চাকরির জন্য বলুক, যেমন কনফিডেন্স আছে, উত্তরণ আছে, উদ্বাস আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য আপনার, তারা কিন্তু বলে না যে আমাদের এখানে কোর্স করলে বা আমাদের এখানে করলে আপনার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট আপনি পাস করে ফেলবেন, একটা ঢাকা ভার্সিটি হয়ে যাবে আপনার। তারা কিন্তু এই গ্যারান্টি দেয় না যে বিসিএস এর কনফিডেন্স কোচিং সেন্টার কখনো এই গ্যারান্টি দেয় না যে আমাদের কোচিং এ ভর্তি হলে আপনি বিসিএস ক্যাডার হয়ে যাবেন। কোচিং হচ্ছে একটা কমপ্লিট গাইডলাইন্স, একটা আপডেট, নতুন নতুন আপডেট আসছে কিনা কোচিং সেন্টার ভালো বুঝতে পারে। তো এই জিনিসটার জন্য কোচিং এ যাওয়া মূলত। যে কোচিং সেন্টার আপনাকে বাড়তি কথাগুলো বলবে যে আমাদের এখানে ভর্তি হন, আমরাই আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবো, আমরাই আপনাকে চাকরির গ্যারান্টি দিব, এগুলো বাড়তি কথা, এরা হচ্ছে ফেক। আর এই ফেক গুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবেল আছে, কিন্তু স্টুডেন্টরা সহজে বুঝতে পারে না। স্টুডেন্টদের মধ্যে এই প্রবলেমটা থাকে যে আসলে কিভাবে আমি বুঝবো যে একটা কোচিং সেন্টার ভালো, কোন কোচিং সেন্টারটা অথেন্টিক, আমি কিভাবে বুঝবো। ওরা সবসময় দেখে চমকপ্রদ বিজ্ঞাপন, মানে চমকপ্রদ বিজ্ঞাপন যেটাতে দেখে সেটাতে গিয়ে ভর্তি হয়ে পড়ে। সো এই কারণে যাচাই বাছাই করাটা উচিত যে আমি আসলে ক্যাবিন ক্রু হতে পারবো কিনা। আমাকে যে এত বাড়তি কথা বলা হচ্ছে, গ্যারান্টি দেওয়া হচ্ছে,